বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না, ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ মজা, লোভনীয় স্বাদের হয়ে থাকে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। গরম পানিতে 3টা টমেটো দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কেটে নেওয়া দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম একটা রসুন কোয়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিব 4টা। এখন এগুলো জাল করে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সেদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে জাল করে সেদ্ধ করে নিব। এই রেসিপিতে যদি এভাবে মশলা তৈরি করে নেওয়া যায় তাহলে এর স্বাদ অতুলনীয় হবে। আর সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো সব উঠিয়ে নিলাম। একটা ব্লেন্ডার জারে সেদ্ধ করে রাখা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আধা চা চামচ জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা পাটায় বেটেও এই কাজটা করে নিতে পারেন। আর খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গিয়েছে। একটা বাটিতে পেস্টটা ঢেলে নিলাম। সরাসরি রান্নায় চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিব আস্ত জিরা আর 2টা শুকনা মরিচ, যেটাটা খুবই সামান্য ছিল। এরপর বেটে রাখা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিব। আর এই তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। লবণ দিয়ে দিব স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। বাটার সময় আমি কিছু মরিচ দিয়েছিলাম, আপনারা ঝাল বুঝে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম কোয়াটা চা চামচ। আর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিট এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন তেল উঠে আসবে, যে ব্লেন্ডার জারটা ধুয়ে কিছু পানি দিয়ে দিব। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। এভাবে মশলাগুলো ভুনে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। মশলাগুলো ভুনে নেওয়ার পর কতটুকু ঝোল রয়েছে একটু দেখে বুঝতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিব ডিম। আমি হাঁসের ডিম ব্যবহার করতেছি, আপনারা চাইলে মুরগির ডিম ব্যবহার করতে পারেন। আমি 3টা হাঁসের ডিম দিয়ে দিলাম। এই রেসিপিতে ডিম আস্ত রাখতে হবে এমন কোনো কথা নেই। আর ডিমগুলো আমি একেবারে ঝুরি ঝুরি করব না, একটু আস্তও রাখবো। এই জন্য নিচের অংশটা একটু কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করে আর ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণ ঝুরিও করব না, আবার কিছু আস্তও রাখবো না। মানে এমন হবে যে কিছু আস্ত রয়েছে আবার কিছু ঝুরি রয়েছে। এভাবেই নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। আর 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে কুক হওয়ার জন্য। আর আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। হাতে কম সময় থাকলে এই রান্নাটা খুব সহজেই করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে এই ডিমের রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। আর এইটা আমি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। আর ডিমের সঙ্গে মশলাগুলো একটু মাখো মাখোভাবে লেগে থাকলে খেতে বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর গরম গরম এই রেসিপিটা খেতে তো ভীষণ মজা লাগে। আর আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই ডিমের রেসিপিটা যে এতটাই মজা হবে না খেলে বিশ্বাসই করতাম না। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।